তাদের চরণে সেবি ভক্ত সনে বাস, জনমে জনমে করি এই অবিলাস। সেবি ভক্ত সনে বাস, জনমে জনমে করি এই অবিলাস। আরে এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা হইল প্রকাশ। মনের আনন্দে বলহর গজ বৃন্দাবন, শ্রীরাম শ্রীরাম আদি কত সাথে গণ। মনের আনন্দে বলহর গজ বৃন্দাবন, মনের আনন্দে বলহর গজ বৃন্দাবন, ললিতা বিশ্বখায়া যত সখী গণ। মনের আনন্দে বলহর গজ বৃন্দাবন, ললিতা বিশ্বখায়া ও মনের আনন্দে বলহরি ভজ বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আনন্দে ভজ হরি ভজ বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমার সারা জীবন ভরা হইল না লোক ধরা, আমার সারা জীবন ভরা হইল না লোক ধরা, আমার সারা জীবন ভরা হইল না লোক ধরা। বাইরে লুট লইয়া যাই পলাইয়া সন্ধান পাইল যারা, লুট লইয়া যাই চিনির মোটা ফুল বাতাসা আরো নকুল দানা, ওরে চিনির মোটা ফুল বাতাসা আরো নকুল দানা। বাইরে হইল না লোক ধরা, আমার সারা জীবন ভরা হইল না লোক ধরা, আমার সারা জীবন ভরা হইল না লোক। হরি বল 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 হরি বল। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি, জয় জয় লক্ষ্মী নারায়ণ প্রীতে। जय जय श्री गुरु प्रेमानंदे हरि हरि बोल बोल हरि बोल। बोलिए प्रेम से कहो राधे कृष्ण, बोलिए प्रभु निताई चैतन्य श्रीमती राधा रानी की, हरिनाम संकीर्तन की, श्रेष्ठ हरिनाम यज्ञ की, गौर भक्तवृंदों की, साधु गुरु वैष्णव की, गीता भागवत की, अपन अपन गुरु गोसाई की, वृंदावन धाम की, नवद्वीप धाम की, चारी संप्रदाय की, 64 महंत की, द्वादश गोपाल की, अष्टकवि राज की, श्रीमान अगंडसी की, गौर भक्तवृंदों की, श्लोक ताल की, श्याम कुंड राधा कुंड की। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, दत्त गदाधर शिवासादि गौर भक्तवृंद। बोले हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम तत्करं परिभ्रष्टं मात्रहीनं च यद् भवेत् पूर्णां भवतु तत्प्रसाद जनार्दन मंत्रहीनं च आयनं भक्तिं जनार्दन जप्ति माधव परिपूर्णं तदस्तामे। ओम गंगा गीता च सावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्मबली ब्रह्मविद्या त्रिसंध्या मुक्तिगेनी अर्धमात्रा जिदानंदा भवाग्नि भ्रांति नाशिनी वेदत्रयी परनंद तथार्थ ज्ञान मंजरी इत्येतानि जपे नित्यं नारायणस्थल मानस ज्ञान सिद्धिं लभे नित्यं तथान्ते परमं पदम्। ओम तत्करं परिभ्रष्टं मात्रहीनं च यद् भवेत् पूर्णां भवतु तत्प्रसाद जनार्दन मंत्रहीनं च आयनं भक्तिं जनार्दन जप्ति माधव परिपूर्णं तदस्तामे। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। ओम शांति ओम शांति ओम शांति। जय जय राधा कृष्ण प्रेमानंदे हरि बोल। जय जय गौर भक्तवृंद की जय।
হরে কৃষ্ণ হরি বল। আপনারা সবাই বসেন, প্রসাদ আছে, আপনারা সবাই পাবেন। জয় রাধে, হরি বল। ব্লুটুথ পাই না দেখি। পাইছো নি? চলছে লুট বিতরণ। হরিণ লুট। কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ। গৌর ভক্তবৃন্দু, আপনারা কেউ যাবেন না, আমাদের এখানে মহাপ্রসাদের আয়োজন আছে। হরে সবাই কৃপা করে প্রসাদ না নিয়ে যাবেন না, সবাই প্রসাদ নিয়ে যাবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে 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 বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মহা উৎসব। আমরা আসলাম এখানে, অনেকক্ষণ কীর্তন উপভোগ করলাম। বান্ডভাঙ্গা ছিল, এটা হচ্ছে কুরমা চা বাগান। বান্ডভাঙ্গার শেষ মুহূর্তের দিকে আসলাম আমরা। বান্ডভাঙ্গার অনুষ্ঠান শেষ হলো, এখন মহাপ্রসাদ বিতরণ হবে। এখানে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। আমরাও প্রসাদকে এখান থেকে যাব, মহাপ্রসাদকে এখান থেকে যাব। এখানে বেশ কয়েকদিন ধরে কীর্তন চলছিল, নাম কীর্তনের শেষে বান্ডভাঙ্গা আজকে বৃহস্পতিবার 13ই ফেব্রুয়ারি 2025 সাল। এখানে হরিনাম কীর্তন হলো। এখন বান্ডভাঙ্গার অনুষ্ঠান শেষ। এখন আমরা প্রসাদ গ্রহণ করব। এটা হচ্ছে কুরমা মন্দির। এখন বেরিয়ে যাচ্ছি প্রসাদ খাওয়ার পর। এটা হচ্ছে কুরমা বাজার। এটা হচ্ছে কুরমা মন্দির, শিব মন্দির, কুরমা চা বাগান। ভিডিও রাস্তায় গেলে বন্ধুরা, আমরা এখন সরিষা বিল না হৈরবিল, এটাকে কেউ কেউ সরিষা বিল বলে থাকে, কেউ হৈরবিল বলে থাকে। এর সম্ভবের শুদ্ধ নাম হচ্ছে সরিষা বিল। এটা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন সংলগ্ন একটি এলাকা বা একটি বাগান। সরিষা
সরিষা বিল। এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চা প্রধান এলাকা, এখানে চা উৎপাদন হয়। তো এখন যেহেতু শীত মৌসুম পেরোলো, প্রায় বসন্ত মৌসুম কাছাকাছি, তাই এখন এখানের গড় বৃষ্টিপাত কম, যার জন্য চা বাগানের অবস্থা খুবই দুর্বিষহ। চা বাগান পানি পাচ্ছে না, তাই পাতাতে সবুজ শ্যামল কোনো প্রকৃতি নেই। গাছগুলো প্রায় শরণাপন্ন অবস্থা। আবার যখন বর্ষা মৌসুম আসবে তখন এখানে গাছগুলো কুড়ি ছাড়বে এবং সবুজ আকার ধারণ করবে। তো এই শীত মৌসুমের শেষের দিকে এবং পুরো বসন্ত মৌসুমটাই আসলে চা বাগানের উৎপাদন ক্ষমতা কমে যায়। অনেক ফ্যাক্টরি এই সময় বন্ধ অবস্থায় থাকে, কারণ যেহেতু পাতা নেই এখানে, এই ফ্যাক্টরি বন্ধ থাকে। তো আমরা আসলাম আজকে অবসর সময় পেয়ে। এই এলাকাটা আসলে কুরমা বাজার পর্যন্ত বা চাম্পারাই চা বাগান পর্যন্ত পাকা রাস্তা, কারণ ওইখানে ওই দিক দিয়ে হামাম জলপ্রপাত যেতে হয়, তাই সরকার উদ্যোগ নিয়ে এটাকে পাকা রাস্তা করে দিয়েছে। ওই রাস্তার একটা পার্শ্ব রাস্তা দিয়ে যেতে হয় সরিষার বিল। তো যার জন্য রাস্তাটা খুবই কাঁচা অবস্থায়। এই রাস্তাটা এখন আসছে বিদায় রাস্তায় বাইক চলছে এবং কিছু ধুলিবালু আছে, সত্যিও বাইক চালানো যাচ্ছে, মানুষ আসা যাওয়া করতে পারছে। কিন্তু যখন বর্ষা মৌসুম আসে তখন চা বাগানের পরিজন মালেও রাস্তাটা খুবই দুর্বিষহ, খুবই জঘন্য প্রকৃতির রাস্তা হয়ে যায়। যার জন্য এখানকার যারা মানুষ বসবাস করে তারা আসলে খুবই কষ্টে এখানকার জীবনযাপন করে থাকে, কারণ এই রাস্তা দিয়ে যাওয়া আসা খুবই কষ্টকর। এদিকে গাড়িগুলোও তেমন একটা চলে না, বলতে চলে, আর পিচ্ছিল অবস্থায় রাস্তাটা থাকে, হেঁটে যাওয়া কঠিন হয়ে পড়ে। বাইক বা গাড়ি নিয়ে আসে তো দূরের কথা। তো এখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বা বিশেষ কথাটা হচ্ছে এই এলাকার সংলগ্নই ভারতের বাউন্ডারি আছে, এখানে আটাতারের বেড়া। আমরা আসলাম সরিষা বিলের একটা পাড়ার মধ্যে আসলাম। তো এখান দিয়ে পাড়ার ভিতরে প্রবেশ করার পর আর যাওয়ার এমন একটা জায়গা নেই। আমরা এখানে এসে একটা দেখতে পেলাম মন্দিরের অবকাঠামো তৈরি হচ্ছে। এখানে একটা উদীয়মান মন্দির, এখনো এটা চালু হয়নি। যাই হোক, এই পাড়ার মধ্যে আমার মনে হয় এখান থেকে আর যাওয়ার কোনো জায়গা নাই। আমরা এখন ব্যাক করব এবং বর্ডার এলাকার সংলগ্ন যাবো এবং আপনাদেরকে কাঁটাতারের বেড়া দেখাবো। আঙ্কেল, এখানে যে মন্দিরটা, যেটা কি শিব মন্দির? না, এটা কৃষ্ণ মন্দির। কৃষ্ণ মন্দির হচ্ছে। এখানে আর কি মন্দির নাই? কোনো মন্দির নেই এখানে, আর কোনো মন্দির নাই। এটা সর্বজনীন মন্দির বানানো হয়। এটাই সর্বজনীন মন্দির। এটা কি এখন নতুন হচ্ছে নাকি নতুন করা হয়? এর আগে মানে কি ছিল এখানে মন্দির? মানে এখন পাকার করার জন্য এভাবে করা হচ্ছে নাকি আগে এটা শুরু হয়েছে? এখন শুরু হয়েছে। এর আগে কোনো মন্দিরই ছিল না? তাহলে আপনারা প্রার্থনা করতেন কোথায় গিয়ে? আপনারা মানে ধর্মীয় অনুষ্ঠান কোথায় গিয়ে করতেন? কুরমা যেতে হতো? কুরমা বা চাম্পারা যেতে হতো? আপনাদের এই এলাকায় কোনো মন্দির ছিল না আগে? যাই হোক, মন্দিরটা হচ্ছে খুব ভালো লাগলো দেখে। আমরা অবশ্যই আসবো ভবিষ্যতে।
এখানকার মানুষের জন্য একটা মন্দির থাকা উচিত, এবং মন্দিরটা হচ্ছে আমার মনে হয় খুব শীঘ্রই চালু হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। মানুষ টোটাল কত পরিবার আছে? ওই 52 পরিবার হবে না? না আগে আসলে 52 পরি, আগে 52 আছে। এখন তো বাড়ছে, এখন 100 100 কাছাকাছি আছে। সরকার শহর কাছাকাছি এখন আছে, জায়গা টোটাল শহর কাছাকাছি মানুষ আছে। এরপরে ওইদিকে কোনো ইন্ডিয়ার বর্ডার, এদিকে আর যাওয়ার সুযোগ নেই। বুঝতে পারছি। তাহলে যাই হোক, এখন কথা হচ্ছে যে যেহেতু এখানে উদীয়মান একটা মন্দিরের অবকাঠামো দেখে আমার ভালোই লাগলো, এবং আমার মনে ইচ্ছে হলো যে আপনাদেরকে 100 টাকা এই মন্দিরে দিয়ে যাব। আপনারা মন্দিরের কমিটির কাছে এটা দিয়ে দিবেন 100 টাকা। হ্যাঁ, এটা আপনারা আমার সাধ্য মতো আমি এটা দিয়ে যাচ্ছি। অন্য সময় আসলে আবার ভালো একটা অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করব। তো টাকাটা আপনারা কোথায় থেকে আসছেন? আমরা আদমপুর কাঁঠালকান্দি। ও হ্যাঁ, এখানে আমি এর আগে একবার আসছিলাম, ওই যে মন্টু যে ওনার বাড়িতে আসছিলাম, আমার বাবাকে নিয়ে আসছিলাম, আমার একজন গ্রামের দাদাকে নিয়ে আসছিলাম। আপনারা কাঁঠালকান্দি মনে হয় চিনেন? আচ্ছা, যাই হোক। ওখানে থেকে ইয়ে আসছে একজন উপানন্দ বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে উপানন্দ বাবু, না, বহুদিন ধরে আসছে না। বুঝতে পারছি। তো আঙ্কেল, এটা কার কাছে দিব? আপনারা আমাদের ওই যে পৌঁছেই দিবেন। দোকান না, এখানে জমা দেয়। হ্যাঁ, পৌঁছাই দিবেন টাকাটা মন্দিরে যাতে ব্যয় করে। হ্যাঁ, ধন্যবাদ। এখন আসলাম এই জঙ্গল পার হয়ে যাবেন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আপনারা দেখতে পাচ্ছেন যে এমন একটা জায়গায় আসছি আমরা, এখানে এই ছড়া ক্রস করা যাবে না, ছড়া ক্রস করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছড়া আছে, মানে এই ছড়ার হচ্ছে, এই ছড়ার এই পাশটা বাংলাদেশ, এই ছড়া আমি যেখানে দাঁড়িয়ে আছি বা আমরা যেখানে আসছি এখানে হচ্ছে বাংলাদেশ, আর এই যে ছড়াটা, এই ছড়াটার ওই পাশটা মানে ইন্ডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা ফিলার দেখতে পাচ্ছেন, এই ফিলারটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা নির্ধারক ফিলার। হ্যাঁ, তারপরে আরও ফিলার আছে এরকম পিলারগুলো, এই দেখতে পাচ্ছেন এই আরেকটা পিলার। হ্যাঁ, এই একটা পিলার হচ্ছে এটা সীমানা নির্দেশক পিলার। আপনারা আমি যেখানে আছি সেটা হচ্ছে যে সরিষার বিল এখানে বলে, এখানে সামনে একটা বিএসএফ ক্যাম্প আছে। এটা যদিও একটু এখান থেকে ঝাপসা দেখা যাচ্ছে না গাছগাছালির জন্য। ও হ্যাঁ, আপনারা এই যে অবকাঠামো দেখতে পাচ্ছেন এখানে, এই যে এই দেখছেন অবকাঠামো হচ্ছে বিএসএফ ক্যাম্প। তো ওনারা সবসময় দূরবীন ব্যবহার করে থাকেন, ওনারা দেখতে পায় আমাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বর্ডারে এখানে একটা পেয়ারা গাছ আছে, একটা পেয়ারা আছে। তো এখানকার সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে দেখলাম যে এখানে আসলে এই ছড়ার ওই পাশেও গরু যখন এখানে ওরা ঘাস খেতে আসে তখন ছড়ার ওই পাশেও কিন্তু গরু যায়, অর্থাৎ ইন্ডিয়াতেও গরু যায় অর্থাৎ, কিন্তু এগুলা সাধারণত বিএসএফরা কিছু বলে না, কারণ এগুলা অবলা প্রাণী, বুঝে না, চলে যায়। তারপর এলাকার মানুষ গিয়ে কিন্তু এটা আনতেও পারে ওরা। আর কাঁটাতারের যে বেড়াটা আমরা এখান থেকে কাঁটাতারের বেড়াটা দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে স্পষ্ট ক্যামেরা জুম করে আনা যেতেও পারে না। আচ্ছা, অন্য জায়গায় আপনাদেরকে কাঁটাতারের বেড়াটা দেখাবো। তো এই যে দেখেন, উনি কিন্তু এখন কথা হচ্ছে যে বিএসএফ সাধারণত এরকম কোনো ঝামেলা হয় না, গরু টরু চলে গেলে ওরা আনার সুযোগ দেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা পিলার এখানে, ইন্ডিয়ার সীমানা নির্ধারক পিলার, এই দেখতে পাচ্ছেন পিলারটি, এই যে পিলার, অর্থাৎ এই ছড়ার ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, এবং ছড়াটা যেভাবে গেছে, যেরকম গেছে ছড়াটা, ঠিক ছড়ার ওই পাশটা হচ্ছে ভারত এবং ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। মানে আমি এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এবং আমি যদি এই ছড়াটা ক্রস করি তাহলে আমি ইন্ডিয়াতে চলে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একদম যে ছড়ার একদম যে সীমানা, ইন্ডিয়ার সীমানা একদম সীমানা বরাবর কিন্তু ওনারা কাঁটাতার দেয়নি। সীমানা থেকে প্রায় বহু দূর, অর্থাৎ প্রায় 50 মিটার বা এরকম, হ্যাঁ 300 গজ বা 350 মিটার মতো জায়গা ওনারা রেখে দিয়ে তারপর ওনারা কাঁটাতারের বেড়া নির্ধারণ করেছে। আর
আমরা যা দেখতে পাচ্ছি যে এখানে গাড়ি ইন্ডিয়ার বর্ডার সীমানা দিয়ে গাড়িগুলো চলাচল করতে পারছে, অর্থাৎ এনাদের কাঁটাতারের বেড়া সংলগ্ন রাস্তা মনে করা হয়েছে এবং রাস্তা বরাবর সব দিক দিয়ে গাড়ি যাতায়াত করতে পারে, যেটা আমাদের বাংলাদেশে হয়তো এরকম সুবিধা নাই। যাই হোক, তো এই ছিল আজকের, আর আমি চেষ্টা করব আপনাদেরকে কাঁটাতারের বেড়াটা দেখানোর জন্য। আমরা কখনোই ছড়া অতিক্রম করে ইন্ডিয়াতে পা দিব না, অবৈধ কাজ করব না। এখানের এলাকাবাসী যারা আছে তারা হয়তো গরু এভাবে চলে গেলে নিয়ে আসতে পারে, হ্যাঁ, গৃহপালিত পশু চলে গেলে নিয়ে আসতে পারে, এটা বিএসএফ হয়তো অ্যালাউ করে, যেটা বুঝতে পারলাম। এটা হচ্ছে মানবিক দিক দিয়ে এটা করতেই পারে, এটা করাই যায়। তো ধন্যবাদ সবাইকে, পাশেই থাকুন। আমরা এখানে একটু ঘোরাঘুরির পর আমরা যাব আমরা এখানে একটু ঘোরাঘুরি করব। ঘোরাঘুরির পরে তো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিব। আমরা এর আগে ছিলাম কুরমা কীর্তনে, কুরমা নাম কীর্তন হয়েছে, নাম কীর্তন থেকে আমরা এখানে আসছি। নাম কীর্তন থেকে প্রসাদ, মহাপ্রসাদ খেয়ে এখানে আসলাম। নাম কীর্তনে বান্ডাভাঙ্গা ছিল, আমরা বান্ডাভাঙ্গা দুপুরের দিকে খেয়ে আমরা এখানে বেরিয়ে আসলাম এখান থেকে। এই ভাবলাম এখনও বিকালটা পড়ে আছে, একটু ঘোরাঘুরি করে আসি বর্ডার এলাকা থেকে। তবে অবৈধ কোনো কাজ করা যাবে না, আমরা অবৈধ কোনো কাজ করব না। আসলাম, ঘুরে টুরে যাচ্ছি, আরও দেখি আরও কি আপনাদেরকে দেখানো যায়। আমরা যা দেখতে পাবো আপনাদেরকে সেগুলো দেখাবো। ধন্যবাদ, পাশেই থাকবেন বন্ধুরা। আমরা এখন একটু আগের জায়গা থেকে একটু দূরে চলে আসছি এবং এখানে দেখুন, এখানে দেখুন একটা পিলার আছে, অর্থাৎ ইন্ডিয়ার সীমানা নির্ধারক পিলার। এবং এই পিলারটা দেখুন, এটা প্রত্যেকটা পিলারে একটা নাম্বার দেওয়া আছে এবং এটা হচ্ছে এই পিলারটা হচ্ছে ছড়ার ওই পাশে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই পেশাটা হচ্ছে ছড়ার এই পাশে দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা ওনারা বুঝবে। তো এখন ব্যাপারটা হচ্ছে, এখন এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে ক্যাম্প যেটা, হ্যাঁ, আমরা যে ক্যাম্পটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যাম্প, অর্থাৎ বিএসএফের ক্যাম্প। বিএসএফের ক্যাম্প এখান থেকে দেখা যাচ্ছে। এই যে এটা বিএসএফের ক্যাম্প এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাঁটাতারের বেড়াটা দেখা যাচ্ছে। এই যে কাঁটাতার, এগুলো হচ্ছে কাঁটাতারের বেড়া। তো এই কাঁটাতারের বেড়ার ওই পাশেও কিন্তু আমাদের দিকেও কিন্তু ইন্ডিয়ার জায়গা আছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ওইটা হচ্ছে নিয়ম, ইন্টারন্যাশনাল সিস্টেম অনুযায়ী, হ্যাঁ, ফ্রিম্যান ফ্যান্স এরকম একটা কিছু বলে থাকে ওনাদেরকে। 300 গজের মতো জায়গা ওখানে রেখে ওইখানে কৃষকরা ক্ষেত করতে পারে, হ্যাঁ, কৃষকরা চাষাবাদ করতে পারে, অর্থাৎ গেট দিয়ে এখানে আসতে পারবে, বিএসএফরা অ্যালাউ করে, কারণ এই জায়গাটা যেহেতু ভারতের নাগরিকের। আর এভাবে এই দেখতে পাচ্ছেন বাইক যাচ্ছে, মোটরসাইকেল, মানে এখানে রাস্তা আছে, স্পষ্ট রাস্তা আসতে ক্যাম্পের রাস্তা দিয়ে আসা যাওয়া করা যাচ্ছে। তো আপনারা দেখলেন কাঁটাতারের বেড়াটা একদম এলাকা সংলগ্ন নয়, এলাকা থেকে 300 গজের মতো জায়গা ওনারা ছেড়ে দিয়ে বেড়াটা দিছে। কিন্তু আমাদের এখানে এরকম কোনো বেড়া নেই, আমরা একদম বাংলাদেশ সীমান্তে চলে আসছি। মানে এই দেখেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার থেকে প্রায় 30 ফুট দূরে, হ্যাঁ, পিলারটা আছে। আমরা পিলারের ওই সাইডে গেলে ইন্ডিয়া এবং ওই সাইডে আমরা বাংলাদেশ আছি। তো ধন্যবাদ।